এবার ইউয়ারদের নিয়ে বলবো। তার আগে বলছি, অনেকেই কোশ্চেন করেছো, দুটো ভিডিও বেরিয়ে গেছে, ইডাব্লিউএস আর এসসি কোন কলেজ পাবো, এটা পাবো। অনেকেই বলছে, তো স্বাভাবিক কারণে বলবে, হ্যাঁ আবদারও করবে, ঠিক আছে। এই মুহূর্তে আজকে এইসব উত্তর দিতে পারবো না। দেখো এখন এসসি বাকি, এসটি বাকি, এ বাকি, বি বাকি, আর অনেকগুলো ক্যালকুলেশন করা বাকি। তাই আমি 99% সঠিক বলছি। আমি তো বারবার একটা কথা বলছি, আমার যে চার্ট 8 মাস ধরে প্রতি সপ্তাহে বোধহয় একবার দিই, ওইখানটায় দেখবে একদম জেরক্স, 8 বছর সবকিছু জেরক্স হতে চলেছে, সব মিলে যাবে। আমাকে কোশ্চেন করার কোনো মানে নেই। আমি 8 মাস আগে প্রত্যেকটা কলেজে বেঙ্গল র্যাঙ্ক, অল ইন্ডিয়া র্যাঙ্ক এবং তার নম্বর দিয়ে আমি করেছি। নম্বরটা এবার কাজে লাগবে না, আমার চার্ট দেখো, সব মিলে যাবে। কাউন্সিলিং একদম জলের মতন সোজা হয়ে গেছে। এইবার দু একজন আমাকে বলছে এসসিতে ছোটোখাটো ভুল ধরছে, সিট খাওয়া খাইয়ের ব্যাপার আছে। মেডিকেল কলেজে যাও, 49,000 গতবারে কাট অফ গেছে। ইউআরদের ধরো 40 ধরে নাও, তার প্রথম থেকে এসসিটা সিট খেয়েছে, 16টা আমাকে ভুল ধরেছে, প্রথম থেকে সিট খেয়েছে, আরও সিট খাবে। 1,59,500 বা 1,60,000 বলেছে, 200, 100 দিক ওদিক হবে। আমি কোনো বলছি না, কিন্তু এখন বলছি না, সময় নেই। এগুলো করতে খুব সময় লাগছে, কিন্তু এগুলো করতে খুব সময় লাগে। এবং কোশ্চেন এখন আমি উত্তর দিতে পারবো না আজকে কোনোটাই। আর 2-1টা ছাত্র আমাকে বলছে, ঠিক বলেছে, আমি জানি, তাদের উত্তর আমি দিই না। দেখো আমি সমস্ত ভিডিওর মধ্যে দিয়ে সব কিছু বলে দিই। ভিডিওগুলো যদি পুরো স্কিপ করে না দেখো, সব উত্তর তুমি পেয়ে যাবে। তোমার সমতুল্য র্যাঙ্ক যাদের আছে সেগুলো দেখো, প্রত্যেকটা কাজ নিয়ে বলছি। দেখো ইডাব্লিউএসটা আমি বলেছিলাম 460 যাবে, কিন্তু 459, 58 এরকম একটা দেখছি। 1,10,000 জায়গা আছে। নম্বরটা দেখারও আমার সময় এই মুহূর্তে নেই। হ্যাঁ দেখো, আমার প্রেডিকশন যে কিভাবে কাজে লেগেছে, এইটাই তোমাদের কাছে আমি প্রমাণ করে দেখাতে পারলাম। আর ইউআরদের তো একদম মানে আমি যা বলেছি তাই হচ্ছে। দেখো মনে হচ্ছে 500 12.5 যাচ্ছে। তুমি 39,500 আপাতত ধরো, মানে 39,300 ধরলে ঠিক হয়, কিন্তু এটাকে একটু আমাকে সময় দিতে হবে। ইউআরদের কিন্তু খুব কঠিন বার করা। কালকে হয়তো একটু বিশদভাবে বলবো, খাওয়া খাইয়ের হিসাবটা অত তাড়াতাড়ি করা যায় না, কিন্তু এর মধ্যে পজিটিভ দিক হলো ওবিসি এ আর ওবিসি বি সিট খাবে বলেই করেছি। সিট এরা খেয়ে খাওয়াটা নিয়ে ধরেছি। এখন সিট ম্যাট্রিক্সে কি বেরোবে আমি জানি না। তার মানে তোমরা যে আমি 39,500 বা 39,300 বলছি, গতবারে জেরক্স কপি বলছি, তার মধ্যে ওবিসি এ কেও খাচ্ছে, ওবিসি বিও খাচ্ছে, সেগুলোকে নিয়ে ক্যালকুলেশনটা করেছি। 99% মিল থাকবে। অর্থাৎ সিট ম্যাট্রিক্সে যদি শুধু ওবিসি হয়ে যায়, তাহলে কিন্তু বুঝতে, তাহলে আবার রেজাল্ট আবার একটু ঘুরে যাবে। আমি একটু টাইট করে করে ধরছি, মানে গতবারেই পুনরাবৃত্তি ধরো, মানে তোমাদের হিসাবে আসবে হয়তো 512। আমি যেটা বলছিলাম 500 থেকে 525, তার মাঝখানে অ্যাভারেজটাই, সেটাই কিন্তু হলো। এবার এসটি আছে, এবং সমস্ত কাজ যারা দেখছো প্রত্যেকটা ভিডিও দেখবে, প্রত্যেকটা কাজ থেকে কিছু না কিছু আমি বলবো। এসসিদেরটা যেটা বলছিলাম, দেখো ইউআর দেশে 39,500 গেল। শুধুমাত্র প্রফিট হলো এসসিদের 1,54,000 থেকে 1,59,000, 6,000 এরাই প্রফিট পেল। ওবিসি এ আর বি প্রাথমিক যা দেখেছি ওরম ধরনের আসবে, কিন্তু আমি কিছুক্ষণ পর দিচ্ছি। এসটিটা বাদ দাও, এসটিতে সেই 6 লাখের জায়গা থাকে। দেখো তাহলে আমি বারবার যেটা বলছিলাম, এসসিদের কোথাও না কোথাও ব্যাপার আছে, থার্ড রাউন্ডে একটু কমবে। আর রাজ্যের র্যাঙ্ক এ র্যাঙ্ক বলে কোনো লাভ নেই। আমার চার্ট আছে, চার্টটাকে মিলিয়ে নাও। আনন্দের দিন, তোমরা আনন্দ করো। গতবারের মতনই হচ্ছে ইউআর ফার্স্ট রাউন্ডে। ঝাড়াই বাছাই করবো কালকে, হয়তো আরও একটুখানি 19-20 কিছু বেরোচ্ছে কিনা। যদি ওবিসি হয় তাহলে একটু কিন্তু নিচের দিকে তো আসবেই, হয়তো 40,500 হয়ে যেতে পারে, যে সিট ম্যাট্রিক্সে যদি থাকে। আর এসসিদেরটা ইয়েতে হয়েছে। আর ইডাব্লিউএস আমি সাহস করে বলিনি, ওই 558-59 আসছে, নম্বরটা একটু ভুল হতে পারে। ওই 1,10,000 ফার্স্ট রাউন্ড, ওটাই কিন্তু শেষ হয়ে যাবে। সেকেন্ড রাউন্ড থার্ড রাউন্ডে ওটা টপকাতে পারবে না। ফার্স্ট রাউন্ডে যা যাবে ইডাব্লিউএস, দুই ইশারায় আমি তোমার বললাম। এটা তোমরা ধরে নাও। তাহলে আমার কথাও কিন্তু এটা কিন্তু কারেক্ট হলো। অনেকেই হিসাব করতে পারছো দেখছি আমি, ঠিক আছে, সে খুব ভালো কথা। আজ বড় করলাম না, এখানেই রাখলাম।